হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংযুক্তাস কিচেন। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি। সেটা হলো খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে একটা নতুন মতো স্বাদের একটা আলু ভাজার রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। আলু ভাজাগুলোকে খুব মিহি করে কাটতে হবে। এদিকে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলোকে কেটে নেব। তোমরা সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে গ্যাসের কড়াইতে বসিয়ে দিয়েছি, গ্যাসের ওপরে কড়াই। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার সর্ষের তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা অ্যাড করব। শুকনো লঙ্কাটাকে দুভাগ করে চিড়ে অ্যাড করব, আর এর মধ্যে কিছুটা কালো জিরে অ্যাড করব স্বাদের জন্য এবং গন্ধের জন্য। কিছুটা কালো জিরে অ্যাড করলাম এবং এই শুকনো লঙ্কা কালো জিরেটা এবার ভালো করে একটু ভেজে নেব এবং এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আমি শুকনো লঙ্কা আর কালো জিরের মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিলাম। এবার এটাকে তেলে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা আলু, পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। চলো সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। দেখো, এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজার জন্য ধুয়ে রাখা আলুগুলোকে এতে গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এবার আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম এবং এবার ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতন হলুদ, লবণ এই আলুর মধ্যে অ্যাড করব। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং কালো জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কালো জিরেটা স্বাদের জন্য দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এটা দিলে একটা সুন্দর গন্ধ হয় এবং টেস্টটাও খুব ভালো হয়, খেতেও ভালো লাগে, সেজন্য আমি কালো জিরেটা অ্যাড করেছি। এবার 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে লবণ হলুদটা আলুর সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি আমার আলুটা ভাজা হয়ে যাবে, সেজন্য আমি ঢাকা দিয়ে করব। আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে ভালো করে আলুর সঙ্গে। এবার আমি একটা ঢাকা কড়াইয়ের ওপরে দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব। চলো সাথে থাকো এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পরে আমি এবার ঢাকাটা তুললাম। তুলে এবার ভালো করে আমি আলু ভাজাটাকে নাড়িয়ে
দিয়ে দিলাম। দেখো আলুটা অনেকটাও কমে এসছে এবং অল্প অল্প ভাজাও হয়ে গেছে। এবার নাড়িয়ে নিয়ে আমি আবার আলুটা ভাজাটা ভালো হওয়ার জন্য আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ ওয়েট করব, তারপরে কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে এবার আবার নাড়িয়ে নিচ্ছি। এবার একটু কড়াইতে হালকা লেগে গেছে, মানে আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে এবং তেলটাও কমে গেছে, আলুর পরিমাণটাও কমে এসছে। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব, আর কিছুক্ষণের মধ্যে আলু ভাজাটা রেডি হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ এবং ভাজা হলে আমি তারপরে আলু ভাজাটাকে নামিয়ে নেব। চলো সাথে থাকো। আমার আলু ভাজা ভালো করে হয়ে গেছে, দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং কড়াইতে লেগেও গেছে লাল লাল হয়ে। হালকা লাল লাল করে আমি ভেজেছি, ভালো খেতে লাগবে বলে। তোমরা চাইলে একটু কম হালকা করেও লাল করেও ভাজতে পারো। আমি খুন্তি দিয়ে একটা আলু কেটে দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখলাম হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলু ভাজাটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখো আমার ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে আলু ভাজাটা। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা অ্যাড করার জন্য আলু ভাজার টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এই কড়াইয়ের থেকে আলু ভাজাটাকে একটা পাত্রে নামিয়ে নেব। চলো এই হলো আমার ফাইনাল লুক। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে এবং আলু ভাজাটা খেতেও খুব সুন্দর হয়েছে। তো আমি আমার এই চ্যানেলে খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে খুব ছোট ছোট রান্নার রেসিপি শেয়ার করে থাকি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটাকে আমি অনেকটা বড় করতে পারি।